আমার কাছে ভালোবাসার মতো বয়স কোনো বিষয় মনেই হয় না, কারণ আমি তার সাথে ভালো আছি, যার সাথে ভালো থাকবো আমি তার সাথেই যাবো। তিশার মতো মেয়ে তো এমনি বাদ হয়ে গেছে, যেহেতু সে তার মা বাপকে মানছে না, তাহলে বুঝেন সে সমাজকে আর মানবে না। ওই যে আপনারাই প্রথমে বললেন সে অনেক ধৈর্যশীল, সে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমার অনেক যত্ন করে, আমাকে অনেক ভালোবাসে, তার কারণে আমি তার সাথে আছি। এই মেয়ের কারণে এই সমাজে আরো বড় ধরনের ট্র্যাজেডি ঘটার সম্ভাবনা আমি দেখছি। সব মেয়েগুলা মা বাবার আদর পেতে পেতে, মা বাবার স্নেহ পেতে পেতে একেবারে সীমার অতিরিক্ত বেড়ে গেছে। এদেরকে আপনি একদিনে ভালো করতে পারবেন না, কারণ একটা মেয়েকে ছোটবেলায় পর্দা করা শিখানোটা ফরজ ছিল একজন মা বাবার। এই সুগার ড্যাডি স্ত্রী মেয়ে তিশা, এ ধরনের মেয়েরা রাস্তায় হাঁটার সময় অর্ধ লুঙ্গিনীর বেশে হাঁটে। জানেন যে তিশার বাবার কথা যেটা বলছেন, তিনি আদালত পর্যন্ত গড়িয়েছেন। এই তিশা হচ্ছে পিতা মাতার অবাধ্য একটি কুলাঙ্গার সন্তান। যে সন্তান তার মা বাবাকে মানে না, সেই সন্তান হচ্ছে বিকৃত মস্তিষ্কের অধিকারী, যতই সে শিক্ষিত হোক। কিন্তু যখন একজন সন্তান মা বাবার কমেন্টকে মানে না, বুঝবেন যে এর চাইতে শয়তান আর জমিনে কেউ নাই। অতএব তিশার মতো মেয়ে তো এমনি বাদ হয়ে গেছে, যেহেতু সে তার মা বাপকে মানছে না, তাহলে বুঝেন সে সমাজকে আর মানবে না। যে মেয়ে তার মা বাবাকে অসম্মান করতেছে, মা বাবার কথা শুনতেছে না, এবং তার বাবা হাইকোর্ট পর্যন্ত গিয়েছেন, সেখানেও যেহেতু মেয়েকে ফেরাতে পারলেন না, তাহলে বোঝা যাচ্ছে যে এই মেয়ের পরিকল্পনা কিন্তু আরো গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এই মেয়ের কারণে এই সমাজে আরো বড় ধরনের ট্র্যাজেডি ঘটার সম্ভাবনা আমি দেখছি। কারণ এইসব মেয়েদেরকে আসলে আপনি মানে একদিনে তৈরি হয় নাই। এই যে তিশা মেয়েটা যে সুগার ড্যাডিকে বিয়ে করেছেন, আপনারা কি মনে করেন এই মেয়েটা একদিনে এরকম হয়েছে? আমি মনে করি তার মা বাবারও কিছু এখানে গাফলতি রয়েছে। ছোটবেলা থেকে আপনি আপনার মেয়েকে আশকারা দিতে দিতে যখন একেবারে গাছের আগায় তুলবেন, তখন তো একদিনে এই মেয়েকে আপনি একেবারে সোজা করতে পারবেন না। অতএব এইসব মেয়েগুলা মা বাবার আদর পেতে পেতে, মা বাবার স্নেহ পেতে পেতে একেবারে সীমার অতিরিক্ত বেড়ে গেছে। এদেরকে আপনি একদিনে ভালো করতে পারবেন না, কারণ একটা মেয়েকে ছোটবেলায় পর্দা করা শিখানোটা ফরজ ছিল একজন মা বাবার। এই সুগার ড্যাডি স্ত্রী মেয়ে তিশা, এ ধরনের মেয়েরা রাস্তায় হাঁটার সময় অর্ধ লুঙ্গিনীর বেশে হাঁটে, ইউরোপ ক্যালচার এবং আমেরিকার মতো। আপনি মনে করেন কি এই মেয়েটা কি ইসলামের বরখেলাপ করতেছে না? এই মেয়েরা পর্দা কই? আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারীদেরকে একমাত্র হেফাজত করেন আল্লাহ যখন একজন নারী তার পর্দা এবং হিজাবকে ব্যবহার করে। অর্থাৎ একটা মেয়ে যখন পর্দা করে, তার ইজ্জতের গ্যারান্টির জিম্মাদার তখন আরশি আজিমের মালিক আল্লাহ হয়ে যায়। আর একটা মেয়ে যখন বেপর্দায় চলাফেরা করে, তখন শয়তান তাকে বিভিন্ন ধরনের ওই চক্রান্তের ফাঁদে ফেলে তার ইজ্জত আব্রুকে কেড়ে নেয়। আজকে যদি বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা বেপর্দায় চলাফেরা করছেন, যার কারণে সমাজ আরো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর জন্য প্রধান দায়ী হচ্ছে তার মা এবং বাবা। আমার মেয়ে যখন রাস্তায় খোলামেলা পোশাকে হাঁটবে, আর আমি যখন নিজেকে মুসলমান দাবি করব, তখন বোঝা যাচ্ছে আমার সে শয়তান এই বাংলার জমিনে দ্বিতীয় কেউ নয়। পরিষ্কারভাবে একটি মেয়েকে ভালো পথে আনতে গেলে সর্বপ্রথম তাকে পর্দার ভিতরে রাখতে হবে, ইসলামী আকীদা তাকে শিখাতে হবে, ধর্মীয় অনুশাসনকে মানার জন্য তাকে জোর প্রয়োগভাবে বল প্রয়োগ করতে হবে। তাহলেই আজকের এই সুগার ড্যাডি খ্যাত বইগুলো আমরা পেতাম না। আজকে তিশার মতো এই ধরনের অসংখ্য মেয়েগুলো সমাজে অশ্লীলতার বন্যা বয়ে দেওয়ার সাহস পেত না, যদি তার মা বাবাগুলো তাদেরকে ছোটবেলা থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতো। মিয়া, আমি তো আগেই বলেছি, অশান্তির বীজ বপন করে আপনি শান্তির আশা করেন কিভাবে? আমরা দেখেছি ওই যে পুলিশ অফিসার ঐশীর মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে ঐশী, তার মা বাবাকে ঘুমের ঘরে যে করেছে, এটা কি একদিনে করেছে? ওই মেয়েটা ইয়াবা কি একদিনে খেয়েছে? ওই মেয়েটাকে আদর করতে করতে ওই পুলিশ এর ওই অফিসার এমন ভাবে তাকে বেপরোয়া এবং বিপজ্জনক গতিতে বড় করেছে, নিতান্ত ওই মেয়ের হাতে তাদের নিথর দেহ তাদের বারান্দার মেঝে পড়ে রয়েছে। এটাই হচ্ছে আজগবি গজব, এগুলি আল্লাহর গজব নাজিল হয়ে যায়।